মর্নিং ওয়াক সেরে সোজা ড্রেস চেঞ্জ করেই রান্না করে। আজকে রান্না করব হচ্ছে চাল পটল। এটা অনেক পুরনো, আমার মার হাতে প্রচুরবার খেয়েছি। এইটা মেনলি কী বলো তো, মানে আগেকার দিনের বৈষ্ণব যারা ব্রাহ্মণ ছিলেন, মানে আমার বাপের বাড়ি তো গোস্বামী, হ্যাঁ গোসাই বাড়ি, আমার আম্মা খুব খেতেন। আর আম্মা তো আতপ চাল খান, গল্প করেছি না, যেদিন মা এটা করতেন সেদিন আম্মার জন্য আর ভাত করতো না, এই চাল পটল দিয়েই আম্মা খেত। তার পাশে একটু বেগুন ভাজা কি আলু ভাজা গোল গোল চাক চাক করে, এই ছিল লাঞ্চ আম্মার। তা অনেক দিন পর আজকে মনে পড়লো। আর মা তো এত কায়দা করে করতো না, মা আমি একটু কায়দা করে কেটেছি এই পটলগুলোকে এপাশ ওপাশ করে, একটু বেশ ভাজলে সুন্দর হবে। মা ওপর আর নিচ ফেরে করতো। আর মশলা যেটা বানাচ্ছি দেখাচ্ছি, রান্নাগুলো সবই একই আছে। এগুলো মেনলি বৈষ্ণব বাড়ির রান্নাই বেশি, ওরা তো পুরোই নিরামিষ খেতেন, পুরো। ওই বাড়িতে কখনো মাছ মাংস ঢুকতো না। আমাদের বাড়িতে, বাপের বাড়িতে বাবা ফার্স্ট আর্মিতে জয়েন করলেন, তারপর থেকে আমাদের বাড়িতে মাংস খাওয়া হতো, আদারওয়াইজ মাংস হতো না, মাছ হতো। মাংস খাওয়া কোনো দিন ছিল না আমার বাপের বাড়িতে। আমার বাবাই শুরু করেছে মাংস। বাবা আর্মিতে জয়েন করার পর যখন বাড়িতে আসতেন তখন এই যার জন্য আম্মা খুব রেগে যেত, সক্রি সব সরা, এই রান্না হবে, এই যাই হোক, এই সেই কথা। আজকে তাই রান্না করছি চাল পটল। কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। এবার চাল পটল করার জন্য গরম জলটা আগে রেডি করে নিয়েছি, 1 বাটি গরম জল। কারণ গোবিন্দভোগ চাল দিতে হলে গরম জলে না করলে ভালো হয় না, ঠান্ডা জলে দিলে ক্যাতক্যাতা হয়ে যায় আর সেই সুন্দর ভাবটা আসে না। এবার আমি রান্না শুরু করি তোমাদের নিয়ে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার পটলগুলো ভেজে নেব। হোয়াইট অয়েলেই করতে হবে রান্নাটা, কারণ গোবিন্দভোগ চাল তো দিয়ে করবো, হলুদ দেবো না বিশেষ একটা। পটলগুলো ভীষণ ভাজবো, দিয়ে ভাজবো। ভাজবো মানে কীরকম বলো তো, ঢেকে ঢেকে ভাজবো, তাহলে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ঢেকে দেবো, ঢেকে ঢেকে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজা বসিয়ে দিয়েছি, এবার এদিকে একটা মশলা রেডি করব। দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এই দিয়ে বাটবো সব। দিয়ে দেবো একটু জিরা, যতটুকু যে রান্না করবে সেই অনুযায়ী। আমার এইটুকু দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো 2টো দারচিনি, 2টো এলাচ। আমি একটু দারচিনিটা বেশি ভালো খাই, এই জন্য দারচিনি একটু বেশি দিলাম। এটা একটুখানি সাদা তেল আর গরম জল দিয়ে বাটবো, একটুখানি সাদা তেল দেব। তেল দিয়ে বাটলে রান্নার স্বাদ আলাদা হয়। আর দিয়ে দেবো একটুখানি গরম জল, গরম জল একটু দিয়ে দেবো, দিয়ে 1-2 মিনিট একটু ভিজিয়ে রাখবো, তারপরে মশলাটা করে নিচ্ছি। পটলগুলো একটু লাল লাল করে আর একটু সিদ্ধ সিদ্ধও হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আদা, পটল ভাজার তেলের মধ্যে, কারণ এটা যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে হবে এর জন্য কোনো চিন্তার কারণ নেই। দিয়ে দেবো আদা, আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি, তোমরা বাটা আদাও দিতে পারো, আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি। এই আদাটা দিলেই ভীষণ ছিট করে, এই জন্য গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু নুন দিয়ে দেবো, বড্ড ছিট করে আদাটা, একটু নুন দিয়ে দিলাম। এবার আদার কাঁচা গন্ধটা একটু যাক তেলের মধ্যে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চালগুলো। আদাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবার যে ভিজিয়ে রেখেছিলাম যে চালগুলো, গোবিন্দভোগ চাল,
এটা পুরো দিয়ে দেবো, পুরো বাটিটা উঠিয়ে। এবার আদা আর চালটা একসঙ্গে করে কিছুক্ষণ ভাজবো। ভাজা ভাজা হোক। এদিকে চালটা আদা একটু কড়াইয়ে নাড়িয়ে নিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি, ওটা ভাজা ভাজা হচ্ছে। আর এই গ্যাসে বসিয়ে দিয়েছি একটু তেল, ওটা পটলের তেল ছিল না বলে আমি ওটার মধ্যে ভাজলাম না। এই কটা কাজু আর কিশমিশ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কাজুটা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেবো, কারণ ওটা পটলের তেল ছেড়েছিল, এই জন্য এইটার মধ্যে আর কাজু কিশমিশ ভাজলাম না। চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছি, তেজপাতা, গরম মশলা, জিরে, হলুদ, শুকনো লঙ্কা সব একসঙ্গে একটু তেল দিয়ে আর গরম জল দিয়ে ওটা দিয়ে দেবেন। ওটা এবার ভালো করে কাচিয়ে বাটিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব চালের সঙ্গে। ব্যাস, আর আলাদা করে কোনো গরম মশলা দেওয়ার দরকার নেই। এই তেজপাতা আর গরম মশলার যে এত সুন্দর একটা গন্ধ হয়, আর গ্যাসটা মিডিয়াম টু লোতে করে করবে, নাহলে পুড়ে পুড়ে যাবে। এই যে এত সুন্দর যে কড়াইয়ে লাগছে না, এই ভাবটা হবে না যদি হাই ফ্লেমে থাকে। এটা একটু ভালো করে ভেজে নেবে। এবার রান্নার শুরুতেই যে গরম জল বানিয়ে রেখেছি, মশলার পটটাও দিয়ে দিলাম গরম জল দিয়ে, আর এই গরম জলটা সবটা দিয়ে দেবো। এবার দিয়ে ঢেকে দেবো, চালটা ফুটুক। একটু আর পটল ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব, সব একসঙ্গে ফুটে একবারে মাখো মাখো ভাব হবে। কাজু কিশমিশ ভাজা সেটাও দিয়ে দেব। শুধু নামাবো যখন একটু ঘি দিয়ে নামাবো। এবার সব নাড়িয়ে হতে দেব। এই সবাই একটু মিষ্টি দেব, একটু মিষ্টিও দিয়ে দেবো। এবার খুব বেশি না, অল্পই একটু দিলাম, মিষ্টি দিতে ভয় লাগে আবার। একটু বলতে গিয়ে একদম একটুই হয়ে গেছিল। এবার ঢেকে হতে দেবো, চালটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেমন লাগছে দেখো। রান্না কমপ্লিটের দিকে। চাল দিয়ে গরম জল দিয়ে ঢেকে রেখেছিলাম, গ্যাসটা একটু মিডিয়াম টু লোতে করে। দেখো চাল পুরো জল অ্যাবজর্ব করে দারুণ দেখতে হচ্ছে না? এগুলো মূলত বৈষ্ণব ঘরের রান্না। আমার পিসি যদি আমার এই ভিডিওটা দেখে না, খুব খুশি হবে। এর মধ্যে তুমি একটু টক দই ছড়িয়ে দিতে পারো ওপর দিয়ে, তাহলে মানে এই চালটা মাখো মাখো ভাবটা থাকবে, ঝরঝরে ভাব থাকবে। একটু টক দই আমি ওপরে ছড়িয়ে দেব, ওপরে একটু টক দই ছড়িয়ে দেব। তাহলে কি এই যে চালগুলো মাখো মাখো হয়ে কিরম লাগা লাগা হয়ে যায়, সেটা আর হবে না, একদম ঝরঝরে থাকবে টক দইটা দেওয়াতে। দিয়ে এবার নাড়িয়ে চালিয়ে একটু ঘি দিয়ে গ্যাস অফ করে হয়ে গেল আমার চাল পটল। এইটা যেদিন হতো, আমার বাপের বাড়ির কথা বলছি, আমার আম্মা সেদিন দুপুরে আর কোনো কিছু না, আম্মা বলতো পটল পোলাও। পটল পোলাও করবা নাকি, মাকে বলতো। বলে করবো। পটলগুলো একটু ভালো না হলে ভালো লাগে না, কচি কচি পটল লাগে, পাকা পাকা পটল হলে এই চাল পটল ভালো লাগে না। এবার ওপরে একটু ঘি ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। এর মধ্যে আর কোনো কিছু গরম মশলা টশলা কিচ্ছু দেওয়ার দরকার নেই, বাটার মধ্যেই আছে। এটা দিয়ে এবার একটু নাড়িয়ে চালিয়ে এইভাবে একবার বানিয়ে খেও, দই পটল দারুণ হয়, দারুণ হয়। আর কিচ্ছু লাগবে না সেকেন্ড আইটেম তোমার।
আমার রান্না শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। আমার চাল পটলের ফাইনাল লুক দেখো। এইভাবে বানিয়ে খেও, কিংবা পটলের পোলাও, আমার আম্মা বলতেন পটল পোলাও। যাই হোক, একবার বানিয়ে খেও, দারুণ লাগে, দারুণ লাগে খেতে। বানানোর কোনো ঝামেলা নেই, শুধু আর কি পটলগুলো একটু কচি হতে হবে। বুড়ো পটল হলে ভালো লাগবে না, কচকচ হলে ভালো লাগবে না।